গরমে সবথেকে মজার খাবার মনে হচ্ছে যে শাকের সব আইটেম বা শাকের তরকারি বা শাক ভাজি। আমার মনে হয় এটাই সবথেকে বেশি ভালো গরম গরম ভাত দিয়ে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যেহেতু প্রচণ্ড গরম, এই গরমে কিন্তু কিছু খেতে ভালো লাগে না। মনে হয় যে কি খেলে ভালো লাগবে, কি খেলে ভালো লাগবে, কিন্তু মনে হয় যে শাক আর ডাউল এটা এই গরমের মধ্যে সবথেকে ভালো খাবার। আমার মনে হয় শাকের আইটেমগুলা, মানে এই গরম যেহেতু, গরমে বেশি বেশি শাক সবজি খাওয়া ভালো। আর আমার মনে হয় শাক দিয়েই ভালো করে ভাত খাওয়া যায়। তাই এই যে পুঁই শাক নিয়ে আসছিল বাজার থেকে। পুঁই শাক মানে ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যাবে। ভাবলাম যে সম্পূর্ণই পুঁই শাক রান্না করব, কিছুটা রান্না করব আর কিছুটা ভাজি করব। তাই এই যে শুটকি মাছ দিয়ে, এই শুটকি মাছটা আমাদের বাড়িতে হাতে আমার আম্মু করে তারপর দিয়ে দিয়েছিল আমার সাথে। আমি যখন বাড়ি গিয়েছিলাম তখন আম্মু দিয়ে দিয়েছিল সেই শুটকি মাছ দিয়ে। ভাবলাম যে এই টাটকা পুঁই শাক আলু দিয়ে একটু রান্না করি, মশলা ঝাল ঝাল, মানে শুটকি মানেই তো ঝাল, একটু ঝোল ঝোল থাকবে, খেতে অসাধারণ লাগবে। একটু ঝাল বেশি দিতে হবে, ভালো করে কষিয়ে পানি দিয়ে এই যে প্রেশারটা ঢেকে দিব। যেহেতু আমার গ্যাসটা শেষের দিকে, তাই ভাবতেছি যত শর্টকাটে করা যায় প্রেশারে দিয়ে দিলাম। প্রেশারে সিজ দিলেই হয়ে যাবে, 3টা সিজ দিলে একটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর এই যে আরেকটা চুলাতে শাকটা বসিয়ে দিলাম। আমি পুঁই শাকের মাথা থেকে সামনের অংশটুকু শুধু শাকের জন্য নিয়েছি, নরম অংশটুকু, আর পিছনের অংশটুকু এই যে তরকারি দিয়ে রান্না করতেছি, শুটকি মাছ দিয়ে, সরি। আমার মনে হয় এই গরমে সব থেকে ভালো খাবার এই শাক সবজি। মানে যত শাক খাবো তত শরীরের জন্য ভালো, কিন্তু খেতেও ভালো লাগে। এই শাক শুকনো মরিচ দিয়ে গরম গরম ভাত দিয়ে আর ঝাল ঝাল শুটকি মাছের তরকারি হলে মনে বেশি ভালো লাগে। তাই ভাবলাম যে আজকে শুটকি মাছ করেই ফেলি। শাকটাই যে বাগার দিয়ে ফেললাম, তেলের উপরে দিয়ে দিলাম। ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তরকারিটা প্রায় হয়ে গেছে। আর এই যে বাবুর জন্য 3 পিস পাঙ্কাশ মাছ, ও যেহেতু মাছ খায় ওর জন্য 3 পিস পাঙ্কাশ মাছ ভুনা করলাম। আর এই যে এখন আমি ভাত খাবো অনেক মজা করে শাক দিয়ে তরকারি দিয়ে একবারে নিয়ে নিয়েছি। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট দিবেন। আল্লাহ হাফেজ।